দোকানদার যখন সুন্দরী ভাবির সাথে লুডো খেলতে গেল তখন যা ঘটল। রাজীব একটি প্রাইভেট ফার্মে চাকরি করে, প্রতিদিন ৮টায় অফিসে যায়, ৫টায় ফিরে আসে। প্রথম একা ঘরে থাকতে ডলির কষ্ট হতো। একটা সময় ছিল রাজীব যখন অফিসে যেত, ডলি তখন অপেক্ষার প্রহর গুনত রাজীব কখন বাসায় ফিরবে। কিন্তু এখন ঘটনা পুরোপুরি ভিন্ন। এখন ডলি চিন্তা করে কখন রাজীব অফিসে যাবে, কখন ঘরটা খালি হবে। আজ রাজীব অফিসে যেতে একটু লেট করছে, এজন্য ডলি এসে বলল, কি ব্যাপার, তুমি কি আজ অফিসে যাবে না? রাজীব বলল, হ্যাঁ যাব, কিন্তু কেন বলো তো? ডলি বলল, কয়টা বাজে খেলা আছে? রাজীব বলল, 8:15 বাজে। এত তাড়াতাড়ি অফিসে গিয়ে কি করব? ডলি বলল, আগে ভাগে গিয়ে না হয় অফিসে একটু রেস্ট করবে, কারণ যে হারে গাড়ির জ্যাম পরে না আবার অফিস টাইম মিস হয়ে যায়। রাজীব বলল, একটা বিষয় আমার বোধগম্য হচ্ছে না। ডলি জিজ্ঞেস করলো, কি বিষয়? রাজীব বলল, আগে আমি অফিসে গেলে কখন ফিরবো এটা নিয়ে তুমি অস্থির থাকতে, আর ইদানিং দেখি আমার অফিসে যাওয়ার জন্য তুমি অস্থির হয়ে যাও। কারণটা কি বলতো? ডলি বলল, কি আবার? কারণ হবে হয়তো আমি অভ্যস্ত হয়ে গেছি। রাজীব বলল, আচ্ছা ঠিক আছে, আমি বের হচ্ছি। ডলি বলল, আচ্ছা শুনো, ওই যে আমাদের বিল্ডিং এর নিচে দোকানদার, ওনাকে 50টা টাকা দিয়ে দিও। রাজীব বলল, প্রতিদিন তুমি ওনার দোকান থেকে বাকি করো আর পরদিন সকালবেলা আমাকে দিয়ে যেতে হয়, কেন একসাথে বেশি করে নাস্তা এনে রাখতে পারো না? একসাথে টাকা দিয়ে দিব। ডলি বলল, আমার কখন কি খেতে ইচ্ছে করে সেটা আমি নিজেও জানি না, তাই প্রতিদিনেরটা প্রতিদিনই দিয়ে খাই। রাজীব বলল, আচ্ছা ঠিক আছে, দিয়ে যাব। এই বলে রাজীব ঘর থেকে বের হয়ে গেল। বাসার নিচে দোকানে আসতেই দোকানদার সাইফুল বলল, ভাইয়া 30 টাকা বাকি হয়েছে। রাজীব বলল, ডলি বলল 50 টাকা, আপনি বলছেন 30 টাকা, বুঝলাম না। সাইফুল বলল, ও হ্যাঁ 50 টাকা বাকি হয়েছে, আমি ভুলে গেছি ভাইয়া। সাইফুল এদিক ওদিক তাকিয়ে একটা লুডো খেলা হাতে নিয়ে দোকান থেকে বের হয়ে গেল। তারপর সামনে পড়লো মফিজুল। মফিজুল জিজ্ঞেস করলো, কিরে সাইফুল, আজকে লুডো খেলা হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? সাইফুল বলল, একটা লুডো খেলার অর্ডার আছে, ওটা দিতে যাচ্ছি। মফিজুল বলল, প্রতিদিন কি তোমার লুডো খেলার অর্ডার থাকে নাকি অন্য কিছু? আমি তো সব জানি, তুমি রাজীব ভাইয়ের সুন্দরী বউয়ের সাথে লুডো খেলতে যাও, আমরা কি কিছু জানি না মনে করো? সাইফুল বলল, জানলে জানবি, তাতে আমার কি? আমি লুডো খেলতে যাই, এটা আমার ব্যাপার, তোদের কোনো সমস্যা? মফিজুল বলল, মামা যেদিন ধরা পড়বা সেদিন কিন্তু জামিন পাবা না। সাইফুল বলল, সরে দাঁড়া, আমার লেট হয়ে যাচ্ছে। বলেই সাইফুল চলে গেল। ডলি খাটের উপর বসে বসে ওয়েট করছে কখন সাইফুল আসবে। সাইফুল এসে দরজা টোকা দিল আর ডলি দৌড়ে গিয়ে দরজাটা খুলল। ডলি ভাবিকে দেখে সাইফুল একটা মিষ্টি হাসি দিল। ডলি বলল, এত লেট করলে কেন? সাইফুল বলল, আপনার স্বামী না যাওয়া পর্যন্ত আমি কি আপনার বাসায় আসতে পারি? ডলি বলল, হয়েছে, এখন কি দরজা দাঁড়িয়ে কথা বলবে না ভেতরে আসবে? সাইফুল ও ডলি দুজনেই রুমের ভেতর গিয়ে খাটের উপর লুডো খেলা বিছিয়ে লুডো খেলা আরম্ভ করে দিল। সাইফুল 4 মারে তো ডলি ভাবি 6। এইভাবে দুজনের লুডো খেলাও চলল। সময়টা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। রাজীব অফিস থেকে ফিরে আসছিল। পথের মধ্যে দেখা হলো মফিজুলের সাথে। মফিজুল বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। রাজীব বলল, ওয়ালাইকুম আসসালাম, কি খবর মফিজুল? মফিজুল বলল, ভাইয়া আমার খবর বাদ দেন, আপনি কি আপনার বাসার খবর রাখেন? রাজীব অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে আমার বাসায়? মফিজুল বলল, আপনি অফিসে যাওয়ার পরে অফিস টাইম চলাকালীন কি কখনো বাসার দিকে আসেন? রাজীব প্রশ্ন করল, কেন, আমি অফিস টাইমে কেন বাসায় আসবো? মফিজুল বলল, ভাইয়া যদি পারেন মাঝে মধ্যে একটু বাসার দিকে আসেন। রাজীব বলল, কেন, কি হয়েছে, আমাকে খুলে বল। মফিজুল বলল, ভাইয়া আমি এখন যদি বলি আপনি বিশ্বাস নাও করতে পারেন, যখন আপনি হাতে নাতে ধরতে পারবেন তখন বিশ্বাস করবেন। বলেই মফিজুল চলে গেল। রাজীব একটু চিন্তিত মনে বাসার দিকে হাঁটা শুরু করলো। যথারীতি পরদিন সকালবেলা রাজীব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ডলিকে জিজ্ঞেস করলো, বাসার জন্য কিছু লাগবে? ডলি বলল, না লাগবে না, তুমি এক কাজ করো, যাওয়ার সময় সাইফুল ভাইয়ের দোকানে 30টা টাকা দিয়ে যেও। রাজীব বলল, ওকে। এরপর রাজীব বাসা থেকে বের হয়ে গেল। যথারীতি সাইফুলের দোকানে গিয়ে 30 টাকা দিয়ে চলে গেল। সাইফুল আজ লক্ষ্য করল রাজীব কেমন যেন চিন্তিত। সাইফুল যথারীতি লুডো খেলা নিয়ে দোকান থেকে বের হয়ে গেল। সাইফুল এসে দরজায় টোকা দিতেই ডলি ভাবি দরজাটা খুলে দিল।
সাইফুল আর ডলি আজকে সোফার উপরে লুডো খেলতে বসলো। সাইফুল জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজকে ভাইয়াকে খুব টেনশনে আছে মনে হলো। ডলি ভাবি বলল, হ্যাঁ, গত রাতে আমারও কেমন জানি টেনশনে মনে হয়েছে। সম্ভবত অফিসের কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, এজন্যই হয়তো টেনশনে আছে। আচ্ছা বাদ দাও তো ওইসব, আমরা আমাদের খেলা শুরু করি। সাইফুল বলল, আপনার সাথে আর খেলতে ইচ্ছে করে না। ডলি ভাবি বলল, কেন? সাইফুল বলল, কারণ প্রতিদিন হেরে যান আর আমার বাজির টাকা শোধ করে আপনার স্বামী। আপনার স্বামী জিজ্ঞেস করো না প্রতিদিন সাইফুলের দোকানে কেন টাকা দিতে হয়? ডলি ভাবি বলল, আরে বোকা, আমি তো বলি প্রতিদিন দিনের বেলায় তোমার দোকান থেকে নাস্তা করি, সে টাকা দিতে হয়। ডলি আর সাইফুল লুডো খেলা শুরু করে দিল। আর ওদিকে রাজীব অফিসে বসে টেনশনে পড়ে গেল। মফিজুল কোনো সময় এভাবে বলে না, গতকাল কেন মফিজুল কথাগুলো বলল? রাজীবের সারা রাত টেনশনে ঘুম হয়নি। রাতে রাজীব শুয়ে শুয়ে মফিজুলের কথাগুলো চিন্তা করছিল। পাশে আপন মনে ঘুমাচ্ছিল ডলি। মফিজুল কেন অফিস টাইমে বাসায় যেতে বলল, এই বিষয়টি সারাক্ষণ রাজীবের মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ একবার গিয়ে দেখি অফিস টাইমে বাসায় কি এমন সমস্যা। না হলে মফিজুল বলল কেন? যেমন কথা তেমনি কাজ। রাজীব অফিস ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাজীব বাসায় এসে দরজা টোকা দিল। ডলি বলল, প্রতিদিন এত ভিখারি কোত্থেকে যে আসে বুঝি না। আচ্ছা দাঁড়াও, আমি ভিখারিটাকে বিদায় করে আসি। ডলি এসে দরজা খুলতে অবাক হয়ে গেল। আজ অবেলায় রাজীব বাসায়, ব্যাপার কি? রাজীব কোনো কথা না বলে ড্রয়িং রুমে এসে দেখল সাইফুল লুডো খেলছে। রাজীবকে দেখে সাইফুল চমকে উঠল। সাইফুল বলল, ভাইয়া আপনি? রাজীব বলল, হ্যাঁ আমি। আজ যদি অবেলায় না আসতে পারতাম তাহলে কি বুঝতে পারতাম আমার ঘর ভেতর লীলা কীর্তন চলে? পরিস্থিতি খারাপ দেখে সাইফুল আস্তে করে পাশ কেটে চলে গেল। ডলি বলল, তুমি ভুল বুঝছো। রাজীব বলল, চুপ, আমি ভুল বুঝছি? হ্যাঁ, আমি ভুল ছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার সরলতার সুযোগ নিয়ে বাহিরের একটা ছেলেকে আমার ঘরে এনে ছি 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 বলতে আমার ঘৃণা হয়। ডলি বলল, সব দোষ আমার। একবারও কি ভেবেছ আমি একটা মানুষ এই একা ঘরে কিভাবে থাকি? তোমার বাবা মাকে গ্রাম থেকে এখানে রাখতে বললে তাও তুমি রাখো না, কারণ তুমি যে বেতন পাও তা দিয়ে ওনাদেরকে তুমি এখানে রাখতে পারবে না। আমি যদি চাকরির কথা বলি, তুমি আমাকে বলো চাকরি করতে হবে না, ঘরের মেয়ে বাইরে যাওয়ার দরকার নেই। এখানেও তোমার সন্দেহ। ঘরে একটা চাকরি রাখতে বললে তুমি বলো কি দরকার? বিয়ে হয়েছে আজকে 4 বছর, যদি বলে একটা বাচ্চা নিব তাতেও তোমার সমস্যা, এখন বাচ্চা নিব না। একবারও কি ভেবেছ আমি একটা মানুষ একা ঘরে কিভাবে থাকি? একটা মোবাইল কিনে দিতে বললে সেখানেও তোমার সমস্যা, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি কারো না কারোর সাথে রং নাম্বারে কথা বলা শুরু করব, সব কিছুতে তোমার সন্দেহ। রাজীব তার ভুল বুঝতে পারল। আজ যদি বাবা মাকে সাথে এনে রাখতো তাহলে এমনটা ঘটার সম্ভাবনা ছিল না। বন্ধুরা, মানুষ সামাজিক জীব, আমরা কখনো একা থাকতে পারি না। তাই প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখুন, সবার সাথে মিলেমিশে থাকুন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সজাগ থাকুন। রচনা ও পরিচালনায় উত্তম কুমার।